জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইটা এখন প্রায় সবার হাতেই, তাই না? খুবই জনপ্রিয় হয়েছে। তো আমরা আজকে এই বইটারই কিছু দারুণ আইডিয়া নিয়ে একটু গভীরে যাব। দেখব আসলেই কি ওই ছোট ছোট অভ্যাস দিয়ে পাহাড় টলানো যায়। হ্যাঁ হ্যাঁ, এটাই তো মূল প্রশ্ন। লেখকের নিজের জীবনের ওই ঘটনাটা দিয়েই শুরু করা যায়। একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, আর সেখান থেকেই উনি এই ছোট অভ্যাসের শক্তিটা নতুন করে বুঝলেন। ঠিক, আর এখানে এসেই অভ্যাস জিনিসটা কি সেটা একটু বোঝা দরকার। হ্যাঁ, বলুন। অভ্যাস মানে তো আমাদের রোজকার কাজ, রুটিন। অনেক সময় আমরা প্রায় না ভেবেই করে ফেলি, তাই না? একদম অটোমেটিক। ক্লিয়র বলছেন এই ছোট ছোট অভ্যাসগুলো, ভালো হোক বা খারাপ, চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে, সময়ের সাথে সাথে বাড়ে। চক্রবৃদ্ধি সুদ একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে ভালো হন, শুনতে খুব কম লাগে, তাই না? হ্যাঁ, 1% তো কিছুই না মনে হয়। কিন্তু 1 বছর ধরে যদি এটা করেন, তাহলে আপনি বছরের শেষে গিয়ে কিন্তু 1% করে 365% ভালো হচ্ছেন না। তাহলে আপনি প্রায় 37 গুণ ভালো হয়ে উঠবেন, কারণ এটা চক্রবৃদ্ধি হারে বাড়ে, গুণ হয়, শুধু যোগ হয় না। 37 গুণ? অবিশ্বাস্য। হ্যাঁ, এই 1% ব্যাপারটা জ্ঞান, সম্পর্ক, কাজ সবকিছুতেই খাটে। খারাপ অভ্যাসের ক্ষেত্রেও একই। কিন্তু একটা সমস্যা হয়, অনেক সময় লাগে না যে এত চেষ্টা করছি, রুটিন মেনে চলছি, কিন্তু কিছুই তো হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই কমন একটা অনুভূতি। একটা জায়গায় এসে যেন সব থেমে গেছে। খুব ফ্রাস্ট্রেটিং লাগে তখন। অবশ্যই। ক্লিয়ার এই ব্যাপারটাকে বলছেন প্ল্যাটো অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল, প্রচ্ছন্ন সম্ভাবনার মালভূমি। বাহ, ইন্টারেস্টিং নাম। এর মানে হলো আপনার চেষ্টাগুলো জমা হচ্ছে, কিন্তু ফলটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। ঠিক যেমন ধরুন বরফ। বরফ? হ্যাঁ, বরফ কিন্তু 0°C বা 32°F নিচে গলবে না। আপনি -10 থেকে -1-এ আনলেন, তাপ দিচ্ছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না মনে হবে। যেই মুহূর্তে 32°তে পৌঁছলো, গলতে শুরু করলো। আমাদের চেষ্টাও ওই রকম, ফল দেখতে সময় লাগে। তার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে, আর এখানেই লক্ষ্য বা গোলের চেয়ে প্রসেস বা সিস্টেমটার ওপর জোর দেওয়ার কথাটা আসে। গোল তো একটা সাময়িক ব্যাপার। আচ্ছা, শুধু রেজাল্টের পেছনে না ছুটে পদ্ধতিটার দিকে মন দিতে হবে। একদম। সিস্টেমটা ঠিক থাকলে রেজাল্ট আসবেই। কিন্তু একটা ভালো অভ্যাস তৈরি করব কিভাবে? বা ধরুন, একটা খারাপ অভ্যাস ছাড়বই বা কি করে? কোনো সহজ ফর্মুলা আছে? ক্লিয়ারের জন্য 4টে ধাপ বা সূত্রের কথা বলেছেন, খুব কাজের কিন্তু। বলুন তো কি কি? ইঙ্গিত বা কিউ, আকাঙ্ক্ষা বা ক্রেভিং, প্রতিক্রিয়া বা রেসপন্স, আর পুরস্কার বা রিওয়ার্ড। কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। আচ্ছা। ভালো অভ্যাস করতে হলে ইঙ্গিতটাকে স্পষ্ট করুন, চোখের সামনে রাখুন। আকাঙ্ক্ষাটাকে আকর্ষণীয় করুন, জিনিসটা করতে যেন ইচ্ছে করে। কাজটা বা প্রতিক্রিয়াকে সহজ করুন, আর পুরস্কারটাকে তৃপ্তিদায়ক করুন। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন, সকালে উঠে ব্যায়াম করবেন, আগের রাতে জামাকাপড় গুছিয়ে রাখলেন, এটা ইঙ্গিতটা স্পষ্ট করল। ব্যায়াম করার সময় পছন্দের গান শুনলেন, আকর্ষণীয় হলো। বাড়ির কাছে জিমে গেলেন বা বাড়িতেই করলেন, সহজ হলো। আর ব্যায়ামের পর একটা স্মুদি খেলেন, এটা তৃপ্তিদায়ক পুরস্কার। বাহ, বেশ পরিষ্কার। আর খারাপ অভ্যাস ভাঙতে? ঠিক এর উল্টো। ইঙ্গিতটা অদৃশ্য করুন, আকাঙ্ক্ষাটা অনাকর্ষণীয় করুন, কাজটা কঠিন করুন, আর ফলটাকে অতৃপ্তিদায়ক করুন। বুঝলাম। এই সূত্রগুলো তো দারুণ, কিন্তু আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, পরিবেশের ভূমিকা। ও হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো ভাবি নিজের ইচ্ছাশক্তি সব, কিন্তু লেখক বলছেন আমাদের চারপাশটাই নাকি আমাদের আচরণকে চুপচাপ নিয়ন্ত্রণ করে। 100 বার। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ওই ক্যাফেটেরিয়ার উদাহরণটা ভাবুন। হ্যাঁ হ্যাঁ, ওরা কি করেছিল? কিছুই না, শুধু রেফ্রিজারেটরে জলের বোতল বেশি করে সামনে রেখেছিল, আর সোডার বোতলগুলো একটু কম দেখা যায় এমন জায়গায়। ব্যাস, তাতেই জলের বিক্রি অনেক বেড়ে গেল, সোডার বিক্রি কমে গেল। কাউকে কিচ্ছু বলতে হয়নি, পরিবেশটাই কাজ করেছে। আশ্চর্য তো। আরেকটা উদাহরণ দেখুন, ভিয়েতনামের সৈন্যরা যারা বাড়ি ফিরেছিল, প্রায় 90% হেরোইন আসক্তি ছেড়ে দিয়েছিল। 90%? কিভাবে সম্ভব? রিহ্যাবে সাফল্যের হার তো এত বেশি হয় না সাধারণত। কারণ একটাই, পরিবেশের বদল। যুদ্ধের পরিবেশ থেকে বাড়ির পরিবেশে ফেরাটাই মূল কারণ ছিল। তার কি দাঁড়ালো? আত্মনিয়ন্ত্রণ আসলে পরিবেশ নিয়ন্ত্রণেরই একটা দিক। বাহ, এটা তো দারুণ একটা উপলব্ধি। তাহলে অভ্যাস তৈরির জন্য চটজলদি কাজে লাগানো যায় এমন কিছু সহজ কৌশল আছে? দুটো খুব সহজ আর কাজের কৌশল আছে। একটা হলো হ্যাবিট স্ট্যাকিং। হ্যাবিট স্ট্যাকিং
মানে একটার ওপর আরেকটা? হ্যাঁ, মানে আপনার যে অভ্যাসগুলো আগে থেকেই আছে সেটার সাথে একটা নতুন অভ্যাস জুড়ে দেওয়া। যেমন ধরুন আপনি রোজ সকালে কফি খান, তো ঠিক করলেন কফি বানানো শেষ হলেই 1 মিনিট মেডিটেশন করবেন। ও আচ্ছা, পুরনো অভ্যাসের সাথে জুড়ে দেওয়া। ঠিক। আরেকটা হলো 2 মিনিট রুল। 2 মিনিটের নিয়ম? হ্যাঁ, যে কোনো নতুন অভ্যাস শুরু করুন এমনভাবে যাতে কাজটা 2 মিনিটের মধ্যে শেষ হয়। রোজ বই পড়ব, এটা বেশ কঠিন লাগতে পারে। হ্যাঁ, শুরুতেই চাপ মনে হয়। তার বদলে ভাবুন রোজ 1 পাতা বই পড়ব, 2 মিনিট লাগবে হয়তো। উদ্দেশ্য হলো শুরু করাটা যেন অত্যন্ত সহজ হয়, বাধাটা কমে যায়। হ্যাঁ, শুরু করতে পারাটাই তো বড় ব্যাপার। আচ্ছা, কিন্তু আরেকটা সমস্যা আছে না? ভালো অভ্যাসের ফল তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। ধরুন জিমে গেলাম, একদিনে তো আর সিক্স প্যাক হবে না। একদম ঠিক পয়েন্ট। কিন্তু আমাদের মন তো চায় মানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, চটজলদি আনন্দ। ঠিক তাই, আমাদের মস্তিষ্ক উদণ্ডী পুরস্কার খুব ভালোবাসে। এখানেই একটু কৌশল করতে হবে। ভালো অভ্যাসের সাথেও একটা উদণ্ডী ছোট পুরস্কার জুড়ে দিতে পারলে লেগে থাকা সহজ হয়। যেমন? ওই যে করাচির উদাহরণটা, স্টিফেন লুবি নামের এক স্বাস্থ্যকর্মী দেখলেন মানুষ সাবান দিয়ে হাত ধুচ্ছে না। উনি কি করলেন? কি করলেন? সাধারণ সাবানের বদলে খুব ভালো গন্ধওয়ালা দামি সাবান দিলেন লোকানকে। যেই না হাত ধোয়াটা একটা বেশ আরামের, আনন্দের অভিজ্ঞতা হয়ে উঠল, অমনি অভ্যাসটা বেড়ে গেল। বাহ! মানে প্রসেসটাকে এনজয়েবল করে তোলা। হ্যাঁ, অথবা ধরুন অভ্যাস ট্র্যাক করা, ক্যালেন্ডারে রোজ ক্রস দেওয়া। ওই যে পরপর ক্রসগুলো জমে, ওটাই একটা ছোট্ট পুরস্কারের মতো কাজ করে। ডোন্ট ব্রেক দ্য চেইন যাকে বলে। বুঝলাম। তার মানে অভ্যাস আসলে শুধু কিছু কাজ করা নয়, এটা তার চেয়েও বেশি কিছু। এটা কি আমাদের পরিচয়ও গড়ে তোলে? এটাই হলো সবচেয়ে গভীরের কথা। একদম তাই। ক্লিয়ার বলছেন, আমাদের প্রত্যেকটা অভ্যাস হলো আমরা কেমন মানুষ হতে চাই সেই পরিচয়ের পক্ষে দেওয়া এক একটা ভোট। ভোট? কিভাবে? আপনি যখন রোজ সকালে উঠে লেখেন, আপনি শুধু লিখছেন না, আপনি একজন লেখক হয়ে উঠছেন। যখন ব্যায়াম করেন, আপনি একজন শাস্ত্র সচেতন মানুষ হয়ে উঠছেন। বাহ! দারুণ ভাবনা তো। তাই এমন অভ্যাস বেছে নেওয়া ভালো যা আপনার কাঙ্ক্ষিত পরিচয়ের সাথে মানানসই। আর কাজটা যেন আপনার জন্য খুব সহজও না হয়, আবার খুব কঠিনও না হয়। ওই যে গোল্ডিলক্স রুল, ঠিকঠাক চ্যালেঞ্জিং। আর কেনসেস করাটাও জরুরি নিশ্চয়ই, একঘেয়েমি এলেও। অবশ্যই, সফল মানুষরাও কিন্তু বোর হন, একঘেয়েমে অনুভব করেন। তফাৎটা হলো তারা ওই অনুভূতির পরেও কাজটা চালিয়ে যান, থেমেন না। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, মূল কথাটা হলো বিশাল কোনো পরিবর্তনের দরকার নেই। ছোট ছোট নিয়মিত উন্নতি আসল চাবিকাঠি। একদম। আর শুধু ফলাফলের দিকে না তাকিয়ে প্রক্রিয়া বা সিস্টেম তৈরি করা আর নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে মন দেওয়াটা জরুরি। হ্যাঁ, আর অভ্যাসটাকে স্পষ্ট, আকর্ষণীয়, সহজ আর সন্তোষজনক করে তুলতে হবে। ঠিক বলেছেন। এই 4টে নিয়ম মনে রাখলেই অনেক কাজ সহজ হয়ে যায়। তাহলে আজকের মতো শেষ করার আগে হ্যাঁ, আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। অভ্যাস তৈরি করা মানে তো শুধু কিছু কাজ করা নয়, এটা আসলে একটা বিশেষ ধরনের মানুষ হয়ে ওঠা, তাই না? হুম তাহলে প্রশ্নটা হলো, আজ এমন কোন ছোট পদক্ষেপটা নেওয়া যায় যা হয়তো খুব সামান্য, কিন্তু নিয়মিত করলে আপনাকে আপনার সেই কাঙ্ক্ষিত পরিচয়ের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। একবার ভেবে দেখতে পারেন, কারণ দিনের শেষে আমরা তো আমাদের অভ্যাসেরই যোগফল।